এদেশের প্রতিটি জনপদে পীর আউলিয়াদের মাজার রয়েছে। তার মধ্যে মুরাদনগর উপজেলার আকাবপুর ইউনিয়নের গাজীপুর দয়াল বাবা সালাম শাহর মাজার অন্যতম। অন্তত পরিতাপের বিষয়, কথিত অনলাইন অ্যাক্টিভিটিস রাজীব আহমেদ পবিত্র মাজার শরীফের সুনাম নষ্ট করার লক্ষ্যে তার ফেসবুক আইডি ও তার পরিচালিত পেজে মাজারের টাকা হিসাব করার ভিডিও দিয়ে মাজারের টাকা আত্মসাৎ শিরোনামে অপপ্রচার করছে। মূলত মাজারের টাকা থাকে কেশিয়ারের নিকট। ভক্তবৃন্দের দৈনন্দিন খাবার ও পরিচালনা এবং মাজারের উন্নয়নে যে টাকা ব্যয় হয় সভাপতি সবার পরামর্শক্রমে পরিচালনা করেন মাত্র। মাজারের আর্থিক স্বচ্ছতার জন্য 5 সদস্যের অডিট কমিটিও রয়েছে, অথচ সভাপতিকে জড়িয়ে অর্থ লুটের মিথ্যাচার করে মাজারের সুনাম নষ্ট করছে রাজীব। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জেনে অবাক হবেন, অপপ্রচারকারী রাজীব একজন প্রতারক। সে তার এলাকা নবীপুর পশ্চিম ইউনিয়ন ও আশেপাশের এলাকার মানুষজন থেকে সিঙ্গাপুর নেবে বলে টাকা নিয়ে যেই টাকা আত্মসাৎ করে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলাও রয়েছে। সে প্রবাসে বসে অপকর্ম করে। সিঙ্গাপুরে সে ধর্ষণ মামলায় জেল। সে তার ফেসবুক আইডি ও পেজে দেশের সম্মানিত রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের সম্মানিত ব্যক্তিবর্গকে নিয়ে বিভিন্ন সময়ে মিথ্যাচার করে। দয়াল বাবা সালাম শাহ ও সভাপতিকে নিয়ে মিথ্যা বানোয়াট এই ভিডিও তার অপপ্রচারের অংশ মাত্র। প্রিয় সাংবাদিকবৃন্দ, 5ই আগস্টের পর মাজারের নতুন কমিটি হওয়ার পর থেকেই মাজারের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। আপনারা মাজারের পিছনে যেই নতুন ভবন ও খানকার উপরের নতুন শেড দেখতে পাচ্ছেন, তা নতুন পরিচালনা কমিটি নির্মাণ করেছে। আমাদের মাজারের নতুন সভাপতি আকাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম সাহেবের আন্তরিকতা ও যোগ্যতার নেতৃত্বের কারণে এই মাজারে নতুন 8 শতাংশ জমি ক্রয় করা হয়েছে। মাজারে মসজিদ ছিল না, নতুন সভাপতি মসজিদ নির্মাণ করেছেন এবং মাজার সংশ্লিষ্ট মাদ্রাসা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। গেল এক যুগের তুলনায় মাজারে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে 5ই আগস্টের নতুন নেতৃত্বের মাধ্যমে। অথচ কথিত অনলাইন অ্যাক্টিভিটিস প্রতারক ও দর্শক রাজীব আহমেদ উন্নয়নকে দামাচাপা দিতে অর্থ আত্মসাতের মিথ্যা বানোয়াট অভিযোগ উপস্থাপন করে ভিডিও বানিয়েছেন। আকর্ষণ করছি, রাজীব আহমেদ আমাদের পবিত্র মাজারের সুনাম নষ্ট করছে এবং মাজারের সভাপতিকে নিয়ে অপপ্রচার করছে। অবিলম্বে তাকে আইনের আওতা আনার জোর দাবি জানাচ্ছি। দশ সেকেন্ড। যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো? সেই মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই। আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে মন কোন দিকে যাবে সেটা। তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবলতরতে যে বেড়ে ওঠে, প্রেমও সেরকম। আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে।